ডুডুমা ওয়াটারফল যাওয়ার আগে হলো মাছকুন ড্যাম। দেখা যাক ড্যামটা কেমন। এই যে ড্যামটা, এখান থেকে জল ছাড়ে, মাঝখানা গেট আছে মনে হয়, এখান থেকে জলটা ছাড়ে। থেকে জাস্ট ভিউটা দেখুন, এটা হলো মাছকুন ড্যাম। তো ফাইন এই জায়গাটা। আর আরেক পাশটায় ওই বাঁধের জল ছাড়া হয়েছিল, কোনো একটা গেট খুলে দেওয়া ছিল, তো সেখান দিয়ে জলটা ফোর্সে বেরোচ্ছিল, তো সেটা বেশ ওপর থেকে বেশ দেখতে সুন্দর লাগছিল। তো এই হলো মাছকুন ড্যাম, চারপাশের পরিবেশটা খুব সুন্দর। তো ডুডুমা ওয়াটারফল যাওয়ার আগে এই মাছকুন ড্যামটা পড়ে, তো এটাই আমরা আগে দেখে নিয়েছি। দেখে নেওয়ার পরে আমরা আবার গাড়িতে উঠে নেক্সট ডেস্টিনেশন আমরা ডুডুমা ওয়াটারফলের দিকে রওনা হয়েছি। জলটা বোধহয় বই চলে যাচ্ছে। এই হলো ডুডুমা ওয়াটারফলের এন্ট্রি পয়েন্ট। চলুন এগোতে থাকি। আগে আমার অন্য দুজন মেম্বার নেমে গেছে, এখানে একটু সিঁড়ি সিঁড়ি করা আছে, সেটা দিয়ে নামতে হচ্ছে। অনেকগুলো সিঁড়ি আছে, অনেকটা নিচে নামতে হবে, তারপরে আপনাদেরকে ওয়াটারফলের অরিজিনাল ভিউটা দেখাতে পারবো। দুদিকে এরকম বাঁশ দিয়ে দিয়ে খুব সুন্দর একটা করে দেওয়া, ব্যারিকেড করে, সুন্দর জায়গাটা। চলো। প্রচণ্ড রোদ্দুর। এটা যারা মানে আসবেন তারা অবশ্যই সকাল সকাল আসবেন, আমাদের মতো এত বেলায় আসবেন না। আমাদের হাতে সময় কম বলে আমরা এরকম যেদিন ট্রেন থেকে নেমেছি সেদিনই এসে উপস্থিত হয়েছি বেলাতে। এখান থেকে ভিউটা অসাধারণ। আমি আর একটু নেমে আপনাদেরকে দেখাচ্ছি। এবার এখান থেকে দেখুন ভিউটা, ওয়াও, দুর্ধর্ষ। থেকে জাস্ট ভিউটা দেখুন, ওই যে দূরে ওয়াটারফলটা দেখা যাচ্ছে, শুরু হয়ে পড়ছে। জলের কালারটা পুরো দুধ সাদা। পাশ দিয়ে দেখাই, অসাধারণ অসাধারণ ভিউ। আরে বাপরে, আরেকটু ক্লোজলি দেখাচ্ছি। আরে বন্ধ করো। এখান থেকে ভিউটা সাধারণ। আর মানে ছোট্ট একটা রিভার টাইপের আছে পাথরের দিয়ে। ওই যে দূরে ওয়াটারফলটা, ভিউটা ভীষণ সুন্দর। আর ওই সামনেও আরেকটা আছে। এই যে সামনে ওই দূরে, সেটাও অনেকটা শুরু করে পড়ছে। নিচে থেকে কিন্তু ওই দূরে একটা ফলস আছে যেখানে প্রচুর জল পড়ছে, সেই দূরের ফলসটা এখান থেকে দেখা যাচ্ছে না। এই যে দূরে ওখানে প্রচুর, মানে ওইখানটাতেই বেশি পড়ছে, কিন্তু এত দূর থেকে ওই ফলসটা ঠিক দেখা যাচ্ছে না। এখান থেকে ভিউটা অসাধারণ, টানা ভিউটা। আচ্ছা, আগের ফলটা যেই সাইডে দেখলাম, এইখানেই সব থেকে বেশি ফলসটা পড়ছে, যেটা ঠিক অপোজিট সাইডে, সেখানেও এরকম সিঁড়ি করা আছে, সেখান দিয়ে নামলেই এই ফলসটা দেখা যাবে। যেটা আমরা এতক্ষণ ধরে উপর থেকে দেখতে চাইছিলাম, সেইটা এখান থেকে দেখা যাবে। ওই যে দূরে পড়ছে, ফোর্সটা প্রচণ্ড জোর ফোর্সের।
দাঁড়াও, আসো না, এই তো তোমাকে নিয়ে এসেছি, আসো আসো। সিঁড়িটা কি এমনি এমনি করা? হ্যাঁ, উঠতে একটু কষ্ট হবে। ওই যে মনে হয় এই কোণা থেকে ভিউটা অসাধারণ আসবে। এইবারে ভিউটা পাবো। এই যে দেখছেন ফলসটা কি অসাধারণ। দাঁড়াও, এই দেখুন সে কোথার থেকে ওটা পড়ছে। পাও কত নিচ অবধি চলে যাচ্ছে। ওই দেখো এরা চলে যাচ্ছে, বাইরে থেকে অসাধারণ লাগছে। এটার উৎস আরো উপরে, এখান থেকে এবার ভিউটা দেখুন, অসাধারণ। এখানের ফলসটাই অসাধারণ। এখান থেকে পুরো টোটাল ওই দিক অবধি ফলসটা সরু সরু করে পড়ছে, কিন্তু এখানেই ফলসটা সব থেকে বেশি। আরও নিচে যাওয়া যায়, কিন্তু আমি আর রিস্ক নিলাম না। এই যে আরও সিঁড়ি আছে, আরও নিচে নেমে এইটা তোলা যায়। সেই ওপর থেকে আসছে এই যে ফলসটা, ভীষণ সুন্দর। আমাদের সেকেন্ড ডেস্টিনেশন কোলাব নগর, কোরাপুট ওড়িশা, আপার কোলাব ড্যাম। আচ্ছা, এটা টিকিট কাউন্টার। কত টাকা টিকিট? ড্রাইভার কাটতে গেছে, দেখা যাক কত টাকা টিকিট। আচ্ছা, এটাই সেই কোলাব, আপার কোলাব ড্যাম। এই হলো পুরো এরিয়াটা। এখানে গাড়ি পার্কিং করছে সব। এখান থেকে একটা বেশ সুন্দর ভিউ আছে। হ্যাঁ দাঁড়াও, এখানে সুন্দর সুন্দর বসার সিটও আছে। এর ওই পাশে হলো ড্যামটা। যাচ্ছি, ড্যামের কাছে যাচ্ছি, সেখান থেকে আপনাদের ভিউটা শেয়ার করব। কোলাব ড্যামের কাছে পৌঁছাবার আগে আমি কিছু ফটো তুলেছি, কিন্তু এই যে এন্ট্রি পয়েন্টটা দেখছেন, অনেক সিঁড়ি করা আছে। ভুলেও ভাববেন না যে এই সিঁড়ি দিয়ে নেমেই আপনি কোলাব ড্যামের কাছে গিয়ে পৌঁছবেন। আমিও এক সময় সেরকমটাই ভেবেছিলাম যে এই সিঁড়ি দিয়ে নামলেই বুঝি কোলাব ড্যাম পেয়ে যাব। সিঁড়ি অনেকগুলোই আছে, শুধু এই কটা না, আরও আছে। কিন্তু আদতেও প্রথম পার্ট 1 সিঁড়ি দিয়ে নেমে, মানে যেটা এই পার্ট 1 গ্রেড 1 বা যাই হোক যা ছিল, কিছু তো দেখতে পাইনি। এমনকি আরও অনেক ঘোরানো পথ ছিল নিচে নামার, কিন্তু আমাদের মানে সেটা ভীষণই অকওয়ার্ড ব্যাপারটা লেগেছে। সেই কারণে আমরা এই গরমে আর তো যাইনি। তারপরে মাকে বললাম আর যেতে হবে না, ছেড়ে দাও। একে তো আমার মাসি শাশুড়ি আমার সাথে গিয়েছিলেন, উনি তো গাড়ি থেকেই নামেননি তো এত গরমের জন্য। তো আমরা আর যাইনি। এই পার্কটাকেই জাস্ট একটু এপাশ ওপাশ থেকে মানে ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কিন্তু ভুলেও বলবো, এই কোলাব ড্যামের যে পার্কটা আছে, ভুলেও যাবেন না। তারপরে আমরা ড্রাইভারকে বললাম সরাসরি গাড়ি নিয়ে যেভাবে হোক একদম কোলাব ড্যামের কাছে নিয়ে চলুন। আমি একদম ড্যামটার কাছে যেতে চাই, কারণ আমার কিছু ডান্স শ্যুটের ব্যাপার ছিল। তা আমি ড্যামটা এত সুন্দর, যার পাড়ও ছিল বেশ, এই যে এখন দেখতে পাচ্ছেন এই কোলাব ড্যামটা খুব সুন্দর। লাস্টে ওই প্রথমে তো মানে যে যিনি ড্রাইভার উনি বুঝতেই পারছিলেন না, পরে বুঝতে পেরেছেন, এমনকি আমাদেরকে কোলাব ড্যামের কাছে একদম কাছে নিয়ে এসেছিলেন। এমনকি উনি গাড়ি পার্ক করেছেন, এখানে মাসি শাশুড়ি নেমেছিলেন অনেক পরে। জায়গাটা পরে যখন দেখেছেন যে খুব সুন্দর, না নামলে হবে না, লাস্টে নেমেছিলেন ফটো তোলার জন্য। তো আমি শ্যুট করে কমপ্লিট করে ফেলে তারপরে ওনার ফটো, আমার মার ফটো, আমি নিজে ফটো তুলেছি। তুলে আমরা আবার নেক্সট ডেস্টিনেশনে গেছি। এখানে এখন শ্রীক্ষেত্র যাওয়ার আগে এখানে একটা আমুলের দোকান ছিল, এখান থেকে আমুল আইসক্রিম নিলাম, জল নিলাম। ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে জল আর আমুল আইসক্রিম। আমাদের লাস্ট ডেস্টিনেশন জগন্নাথ মন্দির।
মানে যেটিকে অন্য নামে ওই শ্রীক্ষেত্র বলা হয়ে থাকে। তো আমরা সেখানে পৌঁছে গেছি। ওই আইসক্রিম কিনে, জল কিনে, মানে আইসক্রিমটা তো গাড়িতে বসিয়ে আমরা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে সোজা একদম শ্রীক্ষেত্রে এসে দাঁড়িয়েছি। তো এখানে শ্রীক্ষেত্রতে ঢোকার আমরা পেছনের যেখানে গাড়ি পার্কিং সেখান দিয়ে ঢুকেছি। এখানে পা ধুয়ে, হাত ধুয়ে তারপরে জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করতে হয়েছে। আর আমরা তো সোজাসুজি ঢুকিনি, যে মন্দিরের একদম সোজা যে সিঁড়ি, একদম টোটাল যে সিঁড়িগুলো আছে সেই সিঁড়ি দিয়ে আমরা ঢুকিনি, আমরা পেছন দিক দিয়ে ঢুকেছি। তো যাই হোক, এখানে মনে একটা অফিস ঘর বা কিছু ছিল। এই যে আবার এদিক দিয়ে যাচ্ছি, এইবারে সামনের সিঁড়িটা আমরা দেখতে পাবো, যে সিঁড়ি দিয়ে প্রত্যেকেই মানে সোজা সিঁড়ি দিয়ে উঠবেন। তো এই যে ছিল সেই সিঁড়িটা, এই সিঁড়ি কমপ্লিট করে তারপরে এদিকেও সিঁড়ি ছিল ডান দিকে, তারপরে ছিল মন্দির। তো আমরা আলোচনা করছিলাম যে পুরীতে গিয়ে তো জগন্নাথ দেবের দর্শন এত ভিড়ে কিছু করতে পারবো না, তাই ফার্স্ট দর্শন এই ওড়িশাতেই করে যাও। পুরীর পরেই নাকি ওড়িশাতে এই জগন্নাথ দেবের মন্দির স্থাপন হয়েছিল। তো আমি বললাম এখানেই যা, জগন্নাথ দেবকে নিশ্চিন্তে মন ভরে প্রাণ ভরে দেখে যাও। ওখানে জানি না কীরকম ধাক্কাধাক্কিতে কী দেখতে পাবো না দেখতে পাবো। প্রসাদ হয়তো গ্রহণ করতে পারবো, প্রসাদ ওখানে ভালোই পাবো। এখান থেকে প্রসাদ, এখানে কিছুই প্রসাদ গ্রহণ করার প্রয়োজন নেই। তো এখানে জগন্নাথ দেবকে প্রাণ ভরে মন ভরে দেখে যাও। আর বাঁ দিকেই একটা জায়গা দেখানো হলো, সেই জায়গাটা ছিল ওই ডাইনিংয়ের জায়গা, যেখানে ভোগ প্রসাদ বসিয়ে খাওয়ানো হয়। তো এবার আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি। এই হলো মূল জগন্নাথ দেবের মন্দিরটি। তো আমরা উপরে উঠে গেছি, এটাই মেন জগন্নাথ মন্দিরটি। যা যখন পুজো চলছিল, তো এটা উড়িষ্যার কোরাপুটের প্রথম দিনের এটাই শেষ ডেস্টিনেশন ছিল। এরপরে আমরা সোজা হোটেলে চলে যাব, কারণ একটু বিকাল বিকাল হয়ে গেছিলো। তো পরের দিন আমরা একদম ভোর ভোর বেরোবো, কারণ মানে একদম ভোর ভোর মানে ওই মোটামুটি 7টা নাগাদ বেরিয়ে যাবার কথা আছে, কারণ পরের দিনই আমাদের ট্রেন, সেটা সন্ধেবেলা। কিন্তু আমাদের পরের দিনকে অনেকগুলো ডেস্টিনেশন রয়েছে, যে কারণে অনেক সকাল সকালই বেরোতে বলেছেন ড্রাইভার আমাদেরকে। তো যাই হোক, তো আমি আর মাই মানে পুরো মন্দিরটি ঘুরে দেখেছি। মাসিমণি বললেন আমি আর পারবো না হাঁটতে, তাই বললাম তুমি দাঁড়াও, তাহলে আমরা মন্দিরটি ঘুরে আসি। বা মাসিমণি বললেন যে আমি গাড়ি মানে দেখে আশপাশ দেখে নিয়ে আমি গাড়িতে গিয়ে বসছি, তোমরা পুরো মন্দিরটা ঘুরে আসো। তা আমি আর মা ওই পুরো মন্দিরটা, আর আরও অনেক জায়গায় অনেক দেবদেবীর মূর্তি ছিল, এখানে রাধাকৃষ্ণের মূর্তি ছিল, আরও অনেক দেবদেবীর মূর্তি ছিল। যাই হোক, সেগুলো দেখে টোটালটা ঘুরে তারপরেই আমরা গাড়ির কাছে গেছি। খুব ভালো লেগেছে আমার কোরাপুটের এই জগন্নাথের মন্দিরটি বেশ ভালো লেগেছে। আর তখন যেহেতু একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছিলো, আস্তে আস্তে লাইটিংগুলো দিয়ে দিচ্ছিলো, বেশ ভালো লাগছিলো তখন। তাতে মানে এই দেবদেবীর মানে মুখগুলো আরও স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছিলো, খুব ভালো লাগছিলো। এই দেখুন জগন্নাথ দেবের মানে মূর্তিগুলি, মানে বাইরেও আলাদা করেও ছিল, মানে এক একটা নাম ছিল, খুব সুন্দর সুন্দর। সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক, তো টোটালটাই ঘুরেছি, বেশ ভালো লেগেছে। মানে আপনারা যারা এসেছেন তারা তো জানেনই, তারা ঘুরেছেন। যারা আসেননি অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করবেন, খুব ভালো। কারণ পুরীতে গিয়ে জগন্নাথ দেবের মানে মূর্তি দেখতে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আর কোন টাইমে ফাঁকা থাকে না থাকে সেগুলো তো আমরা জানি না। যারা জানেন, যারা অনেকবার এসেছেন মানে বিভিন্ন টাইমে, তারা কোন টাইমে ফাঁকা রয়েছে অবশ্যই জেনে গেছেন। এখন আমরা এখনও পুরীর জগন্নাথ মন্দিরে কোন সময় ফাঁকা থাকে, কোন সময় ভিড় থাকে। এইবারে যেহেতু গেছিলাম সন্ধেবেলা দিয়েই গেছিলাম, মানে বিকেল দিকে গেছিলাম, কিন্তু বেশ ভিড় ছিল। তো সেই ভিডিও আসবে আপনাদের সামনে। ভেতরে তো ভিডিও করতে দেয়নি, যাই হোক প্রচণ্ড ভিড়ে ধাক্কাধাক্কি মারামারি করতে হয়েছে। তো সেই কারণে আমরা আগেই কোরাপুটেই ভেবেছিলাম যে এই মন্দিরটির ভালো করে ঘুরে নেব, আর জগন্নাথ দেবের দর্শনটা আগেই করে নেব, পরবর্তীকালে হয়তো হবে না, আমরা আগেই দর্শন করে নেব। এই ছিল পেছনের দিকটা, খুব সুন্দর। দেখুন এই যে লাইটিংগুলো দিয়েছে কমলা সবুজের, বেশ ভালো লাগছিল। যাই হোক, অবশ্যই এসে ভিজিট করবেন যারা আসেননি, বেশ ভালো লাগবে। আমি আবার জগন্নাথ দেবের মানে ভেতরে ঢুকে জগন্নাথ দেবের
ফটো তুলতে গেছিলাম, মানে ভিডিও করতে গেছিলাম, তো আমাকে যিনি পুরোহিত উনি পরেতেই খেয়াল করেছেন, আমাকে না করে দিয়েছেন, না একদম না, এখানে ভিডিও করা নিষেধ। তো তারপরে আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। এই দেখুন ঢুকছি ভেতরে, আমি তো ভিডিও অন করেই ঢুকছি, দেখবেন হঠাৎ করে আমার ভিডিও অফ হয়ে গেছে। এখন রাত 10টা বেজে গেছে, 10 তারিখ 10ই এপ্রিল রাত 10টা। আমরা হোটেল আলিশানে রয়েছি। হোটেল আলিশানে নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেইখানে এখন খেতে এসেছি। এই হলো, এখানে বসবো আমরা খেতে, এই আমাদের জায়গা। দেখা যাক কী কী অর্ডার দিয়ে দেখাচ্ছি আপনাদের। আর এখানে ওয়াশরুম, এই হলো ওয়াশরুম। হলো ওয়াশরুম, এই হলো হোটেল আলিশানের, এর হলো মেনু কার্ড। তো বাপুদার আমাদের জায়গা এটা, এখনকার নয়, এখনকার জায়গা নয় এটা, বাপ ঠাকুরদা কিনে রেখেছে। ভালো ছেলেদের রমরম, ছেলেদের রমরম। কত ডেকোরেট করে, অত খরচা করে যাবে ডেকোরেশনে, ডেকোরেশন তো করতেই হবে। হ্যাঁ সেখানে যদি কত দাম, মানে অকেশনালি তো এই জায়গায়। এই হলো মেনু কার্ড। ওই যে দেখলেন না আজকে একটা বিয়ে বাড়ি হচ্ছে, এবার আমরা অর্ডার দিয়েছি একটা মিক্স রায়তা, হ্যাঁ হ্যাঁ কালকে আছে, তারপরে ভেজ নুডলস, তারপরে রাইস কোথায় গেল, ভেজ ফ্রাইড রাইস, আর একটা চিকেন কারি আর কষা, এই অর্ডার দেওয়া হয়েছে। এখন আসুক দেখি কেমন কি আসছে, তারপরে এই যে আমাদের এই 100 চামচ কটা দেবে? আরেকটা লাগবে না? ডিনার এসে গেছে। হ্যাঁ লাগবে। এইটা কি, এটা তো একটা চাউমিন, এখানে আছে ওখানে একটা চিকেন আছে। কষা, এইটা এটা হলো ভেজ চাও, এটা হলো ভেজ ফ্রাইড রাইস। থ্যাংক ইউ। আরেকটু, হ্যাঁ 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 দিন। ব্যাস ব্যাস, এটা তো আর ওটা হলো ঠিক আছে। রায়তা, এক্সট্রা খাট। এটা হলো মিক্স আচ্ছা রায়তা। আপনি ফ্রাইড রাইস নিন। দেখি এবার খাবারটা কেমন, ইয়েটা নিন, দেখে তো মনে হচ্ছে খুবই ভালো, দেখা যাবে। এইটা লাগছে না। ট্রাই টেস্ট করো। এটাকে তুলে নাও, এটা বাঁ হাত দিয়ে তুলে নাও, এ বাড়বে কি করে? আমাকেও দেবে তো এখানে, দাও। এইটা মুছে নিলে হতো না? আই ওরা যাকে মুখে দিয়ে দাও, টুখে দিয়ে দাও। সবকিছু করে দিয়েছে। দিয়ে দাও। ও আপনি আগে নুডলস নেবেন? হ্যাঁ নিয়ে নাও, তারপরে এখান থেকে রাইস নিয়ে নিও। বাবা একটা দিচ্ছি কিন্তু। এবার টেস্ট করো, আগে টেস্ট করো। বাবা আমার এই যে রাইস, এবার আমি একটু টেস্ট করে দেখি। লাগতে ভালো হয়েছে। বাহ, ওয়াও, কেন হ্যাঁ এখানে বাহ, কাজ দাও 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 দাও। ব্যাস, আর পরে দিও। তুমি একটা নিয়ে নাও। বাবা বড় বড় পিস আছে। হ্যাঁ বড় বড় কি হলো চিকেন হয়ে গেছে, কিন্তু চিকেন আর গরম গরম যাই পাওয়া যায় তাই ভালো। চিকেনটাও ফাটাফাটি, নুডলসটা একটু ওই সোসও হয়েছে, এই আর কি, মোটামুটি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও আবারও আসবে, কোরাপুটে ডে 2। তো যেই দিনই আমাদের কোরাপুট থেকে পুরী যাওয়ার ট্রেন আছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই পার্ট 2, কোরাপুট পার্ট 2 নিয়ে অবশ্যই আসব। আর
ততক্ষণ স্টে টিউন, গুড বাই।